হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি তোমরা তোমাদের এক্সামের প্রিপারেশন খুব ভালোভাবে শুরু করে দিয়েছো এবং প্রিপারেশনের জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের চ্যানেলকে কিন্তু পাশে রাখছো। ঠিক আছে, চলো আজকে তোমাদের পেপার 5 থেকে 5 মার্কসের কিছু কোয়েশ্চেন আলোচনা করে দেবো। এর আগের দিনে পেপার 5 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করেছি, আশা করছি তোমরা কিন্তু সেগুলো দেখেছো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসি। তো এখান থেকে তোমরা 5 মার্কসের কি পড়বে? ইউনিট 1 এডুকেশনাল সাইকোলজি, এখান থেকে কি পড়তে হবে? শিক্ষা মানসিকতা বলতে কি বোঝো বা এডুকেশনাল সাইকোলজি কি, হোয়াট ইজ এডুকেশনাল সাইকোলজি, এর প্রয়োগ ব্যাখ্যা করো। ঠিক আছে, এর প্রয়োগ ব্যাখ্যা করো, আন্ডারলাইন করে দিচ্ছি, তার মানে কিন্তু ওই ব্যাখ্যাটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। নাম্বার 2 শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। নাম্বার 3 শিশুর শারীরিক ও মানসিক বিকাশের বিভিন্ন স্তর ও দিক সমূহ ব্যাখ্যা করো। নাম্বার 4 পিয়াজেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব মানে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি যেটা আছে ব্যাখ্যা করো। এইটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তোমরা এটা 5 মার্কস 10 মার্কসের জন্য দেখে যাবে। ইউনিট 2 লার্নিং, এখান থেকে কি পড়বে? এখান থেকে শেখার সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং এর মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট আছে। শেখার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি ব্যাখ্যা করো। উপাদানগুলো কিন্তু অনেকগুলো রয়েছে, একদম ইজি সিম্পল ভালো উপাদানগুলো রয়েছে, বুঝে চলে যাবে, সুন্দরভাবে লিখে আসতে পারবে। ক্লিয়ার আছে? চলো দেখে নাও। চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড ইউনিট 3 কি বলা হয়েছে? বুদ্ধিমত্তার সংজ্ঞা ও পরিমাপ পদ্ধতির সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। নাম্বার 9 সৃজনশীলতার ধারণা বৈশিষ্ট্য বিকাশের উপায়গুলি লেখো। বুদ্ধিমত্তাটা ভালো করে এখান থেকে দেখবে ফর 5 মার্কস। ইউনিট 4 থেকে আমি একটাই রেখেছি 5 মার্কসের, পার্সোনালিটি কি, ব্যক্তিত্ব বলতে কি বোঝো। অ্যালবার্ট এবং আইজেঙ্কের ব্যক্তিত্ব তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এই অ্যালবার্টের ব্যক্তিত্ব তত্ত্ব, আইজেঙ্কের ব্যক্তিত্ব তত্ত্ব দুটা ভালো করে পড়ে নেবে, যে কোনো একটা আসলে ব্যাস ভালো করে সুন্দর করে লিখে আসতে পারবে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, দেখে নাও তোমরা আরেকবার। ঠিক আছে, চলো এবার চলে এসেছি আমরা একদম লাস্টের স্লাইডে। দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, পুরো ডিটেলস সেখানে প্রোভাইড করা আছে। নেক্সট দিনে কিন্তু আবার পেপার 5 থেকে 10 মার্কসের কোশ্চেন্স নিয়ে আমি চলে আসবো। ততদিন এই কোশ্চেন্স গুলো নিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।